আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা এয়ারড্রপের আপডেট নিয়ে এবং একটা নতুন এয়ারড্রপ নিয়ে। তো নতুন যে এয়ারড্রপটা আমরা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আপনার ডিপ ব্রিজ। তো ডিপ ব্রিজে কীভাবে পার্টিসিপেট করবেন এটা খুবই সহজ। আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এই লিঙ্কটা কপি করবেন, জাস্ট এই লিঙ্কটা কপি করবেন, এটা আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর দেন আপনি জাস্ট ওয়ালেট কানেক্ট করবেন অ্যান্ড এটা অ্যাকসেপ্ট করে দিবেন, মেটামাস্ক সিলেক্ট করবেন, দেন এটা নেক্সট করে দিবেন, কানেক্ট করে দেবেন। তো এখানে আপনি তখনই প্রফিট পাবেন বা রিওয়ার্ড পাবেন যখন আপনি এখানে ব্রিজ করবেন। আমাদের অনেক সময় ব্রিজ করা লাগে, সেই ক্ষেত্রে আপনি এই ডি ব্রিজটা ইউজ করতে পারেন। তাহলে আপনার ব্রিজও হয়ে যাবে, পাশাপাশি পয়েন্টটা ক্লেম হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আপডেট দেবো, সেটা হলো এক্সটেরিও চেনের একটা আপডেট আসছে, সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এটা হলো ইথিরিয়াম মেইন নেটে। তো এক্সটেরিওতে যারা পয়েন্ট ফার্মিং করছেন গেল এক মাসে, তাদের জন্য এই টাস্কটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই এনএফটিটা যদি আপনি ক্লেম না করেন তাহলে কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে কানেক্ট ওয়ালেট করতে হবে, আর আপনার ইথিরিয়াম মেইননেটে ব্যালেন্স থাকতে হবে। মোটামুটি গ্যাস ফি থাকলেই হবে, আর বেশি কিছু দরকার নাই। তো এখন বাজে রাত 1:40, এই টাইমগুলোতে করলে আপনার গ্যাস ফি খুবই কম লাগে, আর যদি অন্য সময় করেন তাহলে আপনার বেশি লাগবে। তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে করে দেখানোর জন্য। তো এরকম আসার পরে দেন আপনি এখানে ক্রিয়েট অপশন পাবেন, এখানে আপনি এটা ক্রিয়েট করবেন। তো এখানে আপনাকে সুইচ করতে বলবি ইথিরিয়াম মেইননেটে। তো এখানে দেখেন যে আহ, আপনার নেটওয়ার্ক বিজি, যে কারণে আমার এখানে দেখাইতেছে। আর আমার এখানে মানে পর্যাপ্ত পরিমাণ ইথিরিয়াম নাই সেটা বলতেছে। তো সেই ক্ষেত্রে আমি এখন কি করতে পারি? তো সেই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হলো আমি ডিপ ব্রিজে আসবো। দেন আমার কাছে ইথিরিয়াম নাই, বাট আমার কাছে বিএনবি আছে, তারপর আপনার ম্যাটিক আছে, যে কোনো একটা দিয়ে আমি আপনার ব্রিজ করে নেব। তো সেই ক্ষেত্রে আমি ম্যাটিক আছে আমার কাছে $23 মতো। তো সেই ক্ষেত্রে বিএনবি আছে কতটুকু সেটা দেখে নেই, যেটা দিয়ে করলে ভালো হয় সেটা দিয়েই করব। 18 ডলার আমি ম্যাটিক দিয়েই করব এখানে। তো সেক্ষেত্রে আমি যেভাবে করব, এইখানে উপরে আমি ম্যাটিক সিলেক্ট করব, দেন এই ক্ষেত্রে আমি ম্যাটিক সিলেক্ট করব, আর নিচে আমি ইথিরিয়াম সিলেক্ট করে দেব, ইথিরিয়াম মেইননেট। একটু সময় লাগবে। ইথিরিয়াম মেইননেট। তো আমার কাছে এখানে ইথিরিয়ামে ব্যালেন্স আছে, তারপরেও কেন হলো না আমি বুঝতে পারলাম না। আমি আরেকবার একটু ট্রাই করে দেখি। আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব, এটা হয়ে যাওয়ার কথা। না, এবারও হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি এখানে ব্রিজ করব। আমি এইখানে 0.004 $12, $12 চলে আমার লাগবে না। আমি এখানে 0.02 দেব, কারণ আমার কাছে যেহেতু আছে। আশা করি এতেই হয়ে যাবে। কনফার্ম ট্রেড। তো আমি এখানে $6 মতো ইথিরিয়াম মেইননেটে নিচ্ছি, আর আমার এখানে কত ডলার কাটে আমি জাস্ট সেটাই দেখব। $6 ইথিরিয়াম মেইননেটে ব্রিজ করলে আমার এখানে আমি আপনাদেরকে লাইভ দেখাই দেবো যে কত ডলারের মতো খরচ হলো। আর এখানে ব্রিজ করলে কিন্তু আমি অলরেডি পয়েন্ট পাবো, আর এটার এয়ারড্রপেও আমি কিন্তু মানে এলিজেবল হয়ে যাব। তো আমার এখানে টোটাল কাটতেছে $13, ব্যাপার না। তো
আশা করি হয়ে যাবে। আর এখানে যদি দেখেন উপরে আমার কোনো পয়েন্ট নাই, তো আশা করি এইখান থেকে আমার পয়েন্ট অ্যাড হয়ে যাবে ট্রানজ্যাকশনটা করার পরে। দেন এটা কিন্তু খুবই ফাস্ট। আপনার এখানে জাস্ট আমি আপনার করলাম, অল্প কয়েক সেকেন্ডের মধ্যে এটা ব্রিজ হয়ে যাবে। আর অনেক ক্ষেত্রে আপনার ব্রিজ করার ক্ষেত্রে আপনার দেখা গেছে যে অনেক সময় লাগে। তো দেখেন এখানে কিন্তু অলরেডি আমার ইথিরিয়াম চলে আসছে। তো এবার আমি এক্সটেরিওতে যাব, আর এখানে যে আমি ব্রিজটা করলাম, ব্রিজটা করার কারণে আমি অলরেডি এই এয়ারড্রপেও কিন্তু এলিজিবল হয়ে গেলাম। আর এখান থেকেও কিন্তু আমি রিওয়ার্ডটা পাবো। এখানে দেখে আমার এখানে পয়েন্ট শো করতেছে না, বাট এখানে পয়েন্টটা চলে আসবে। তো এবার আমি ক্রিয়েট দেব, ইথিরিয়াম মেইননেটে করতে বলবে আমাকে। আর এটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই 6 তারিখের মধ্যে করে ফেলতে হবে। তো এবার হয়ে যাবে। আর এখানে খুব বেশি কাটে না, আপনার এখানে $60 দেখাইতেছিল, বাট $60 কাটবে না। আর এটা হয়ে যাক, আমি আপনাদেরকে দেখাইতেছি। এটা হয়ে গেছে। দেন এখানে শো ইউর ভ্যালু, এখানে আপনি ক্লিক করবেন অ্যান্ড টুইটার সিলেক্ট করবেন, আর এটা আপনি পোস্ট করে দেবেন। এটা যারা যারা ক্লেম করবেন না তারা কিন্তু আপনার ওদের রিওয়ার্ডটা পাবেন না। তো এটা হয়ে গেল। দেন আমি আপনাদেরকে দেখাই যে আমার এখানে কত ডলার গ্যাস ফি কাটলো। জাস্ট শুধু এখানে গ্যাস ফিটাই কাটে। আমার এখানে $15 মতো ইথেরিয়াম ছিল, তো এখন $10 আছে। $5 মতো কাইটা নিয়ে গেছে, এটা ব্যাপার না। এটার কাজ শেষ। এখন রিব্রিজে দেখবো আমাদের এখন পয়েন্ট অ্যাড হয়েছে কিনা। দেখেন 35 পয়েন্ট এখানে অ্যাড হয়েছে, বাট আমার আরেকটাতে যেটাতে করছিলাম ওইটাতে আমার আপনার 300 পয়েন্টের মতো অ্যাড হয়েছিল। তো এইভাবে আপনি যদি আপনি এক্সটেরিয়তে কাজ করে থাকেন তাহলে আপনি এইভাবে ডি ব্রিজেও আপনি এলিজেবল হতে পারেন। আর যদি আপনি এক্সটেরিয়তে কাজ না করে থাকেন, যদি কখনো আপনার ব্রিজ করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি এই ডি ব্রিজটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ব্রিজটাও হয়ে যাবে, পাশাপাশি আপনি এখানে কিছু পয়েন্ট পাবেন, যেটা ওদের যখন এয়ারড্রপটা দিবে তখন আপনি এলিজেবল হবেন। তো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।